নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং এই ভিডিওতে অতি অবশ্যই ট্রান্সফার নিউজ নিয়ে কথা হবে। বেশ কিছু খবর দেব। দেখুন, এই ট্রান্সফার মার্কেট তো একদম শেষ লগ্নে রয়েছে, তাই বেশ কিছু খবর বেরিয়ে আসছে, সেগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং তার মধ্যে অতি অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো থাকছেই। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। বেশি দেরি করব না, চেষ্টা করব যতটা সম্ভব ছোট ভিডিও করা এবং ক্রিস্পি ভিডিও করার। তো যেটা জানা যাচ্ছে যে জামশেদপুর এফসি, আপনারা প্রত্যেকেই জানেন যে উঠে গেছে, তারা লাটে উঠে গেছে তাদের এই ফুটবল টিমটা। যদিও তারা ইউথ ডেভেলপমেন্ট করবে বলে জানিয়েছে, তো সেই টিমের একাধিক প্লেয়ার তো এদিক ওদিক ছিটকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, অন্যান্য টিমগুলোতে তারা জয়েন করছে। যে খবরটা পাচ্ছে এই মুহূর্তে, প্রভাত লাকড়া জামশেদপুর এফসি থেকে সে চলে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং এ, সে সাইন করছে। যদিও যদিও মোহামেডানে এখনো কিন্তু ওই ট্রান্সফার ব্যানটা পুরোপুরি উঠে যায়নি, তবে প্লেয়াররা এখন জয়েন করতে পারবে, বোধহয় দেখাতে পারবে বেশ কয়েকটা দিন পরে, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। তো প্রভাত লাকড়া মোহামেডান স্পোর্টিং এ জয়েন করছে। প্রভাত লাকড়া ইস্ট বেঙ্গলে খেলেছে আগের সিজনে, এই সিজনে সে গিয়েছিল জামশেদপুরে, কিন্তু সেখানেও বিশেষ খেলতে পারলো না। ডুরান্ড কাপটা খেলেছে, যথেষ্ট ভালো খেলছিল, তো সে জয়েন করছে মোহামেডানে। এর পাশাপাশি মোহামেডানে বেনারস এফসি থেকে ক্রিসপিন, তাকেও কিন্তু মোহামেডান জয়েন করাচ্ছে বলে জানা যাচ্ছে। তো এটা মোহামেডানের টিমটা বেশ কিছুদিন ধরে একদম ইয়াং ব্রিগেড তারা খেলাচ্ছে। তো টিমে বেশ কিছু প্লেয়ারের দরকার ছিল, বিদেশি বিশেষ করে দরকার ছিল, কিন্তু সেটা তারা করতে পারছে না, টাকা পয়সার যে অভাব। আর হুমায়ুন কবির এই বিষয়টা তো আপনারা জানেনই, তো আর নতুন করে বলছি না। তো মেহরাজউদ্দিন ওয়েডুড দলের দুজন সিনিয়র প্লেয়ার, বিশেষ করে প্রভাত লাকড়ার মতন একজন প্লেয়ার জয়েন করাতে নিঃসন্দেহে তাদের ডিফেন্সের শক্তিটা বাড়বে, এটার বলার অপেক্ষা রাখে না। এরপর যেটা আপনাদেরকে জানাবো যে বাংলার আরো একজন ফুটবলার, আমরা মোহনবাগানে তাকে খেলতে দেখেছি, ক্যাপ্টেনশিপ আর্মব্যান্ডও তার হাতে ছিল, সেটাও দেখেছি। তো এখানেও সেই প্রীতম কোটাল কিন্তু শ্রীনিধি ডেকানে জয়েন করেছে। যারা আইএসএল খেলছে না, আই লিগ খেলছে, শ্রীনিধি কিন্তু এবার ভালো টিম করছে, বেশ কিছু সিনিয়র ভারতীয় ফুটবলারকে তারা জয়েন করাচ্ছে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে আই লিগ বা আইএফএল চ্যাম্পিয়ন হয়ে, ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ উন্নীত হওয়া। তো যেমনই প্রীতম কোটাল জয়েন করেছে, পাশাপাশি জেরি অ্যাটাকের ফুটবলার, উইং এ খেলে, গত সিজনেও লাস্টের দিকে ইস্ট বেঙ্গলে এসেছিল, খুব বেশি খেলার সুযোগ পায়নি এবং এবার হাবাসে পছন্দ হয়নি, তাকে ছেড়ে দেয়। আর ইস্ট বেঙ্গলের প্রাক্তনী নিশু কুমার, যেও কিন্তু এই নিশু কুমারও কিন্তু জামশেদপুরে গিয়েছিল, তো সেই নিশু কুমার চলে যাচ্ছে এবার এই শ্রীনিধি ডেকানে, যারা আই লিগ খেলবে বা ইন্ডিয়ান ফুটবল লিগ খেলবে নেক্সট ইয়ার। তাদের মানে এই ইয়ারে তাদের লক্ষ্য হচ্ছে আইএফএল চ্যাম্পিয়ন হয়ে নেক্সট ইয়ারে আইএসএল এ উন্নীত হওয়া। সে কারণেই তারা ভালো টিম করছে, সিনিয়র ফুটবলারদের, বিভিন্ন ডিভিশনে সিনিয়র ফুটবলারদের তারা নিয়েছে। আপনারা জানেন যে প্রীতম কোটাল ডিফেন্সিভ ফুটবলার, জেরি অ্যাটাকের ফুটবলার, নিশু কুমার মোটামুটি মাঝমাঠ বা ওই ডিফেন্স একটা মিলিয়ে খেলতে পারে, অনেকগুলো পজিশনে খেলার ওর ক্ষমতা রয়েছে, উইংও খেলতে পারে। তো এটা ভালো একটা জয়নিং। এখন দেখা যাক এই ফুটবলার গুলো। আমি প্রীতম কোটালের অনেকটা বয়স হয়ে গেছে, জেরি বা নিশু কুমারের কাছে একটু তারা আইএসএল থেকে বেরিয়ে গিয়ে, 1 নম্বর লিগ থেকে বেরিয়ে গিয়ে সেকেন্ড টায়ার লিগে চলে গেল। ফর্ম খুঁজে পেলে তারা আগামী বছরে নিশ্চয়ই ভালো টিমে সুযোগ তারা পাবে। একটু দুর্বল টিমগুলোর বিরুদ্ধে খেলে তারা যদি ফর্মে ফিরতে পারে, নিঃসন্দেহে তাদের জন্য সৌভাগ্য বা ভাগ্য তো খুলেই যাবে বলা যেতে পারে। এর পাশাপাশি যেটা আপনাদেরকে বলবো, যে যেটা বলবার জন্য আরো বিশেষ করে আসা, যে সানানকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। মোহাম্মদ সানান কিন্তু ইস্ট বেঙ্গলের পথে অনেকটা এগিয়ে রয়েছে। একাধিক ক্লাব, এফসি গোয়া কিংবা ইভেন মোহনবাগান, উড়িষ্যা, নর্থ ইস্টের মতন প্লেয়ারদের হাতছানি রয়েছে, ইস্ট বেঙ্গলেরও হাতছানি রয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু তাকে আবার রিভাইজ অফার পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও সানান এখনো পর্যন্ত কোনো চিন্তা ভাবনা করেনি, আমার মনে হয় নেক্সট উইকের মধ্যে সানানের কেসটা সলভ হয়ে যাবে, জানা যাবে সে সানান শেষমেশ কোথায় গিয়ে সানাই বাজাবে, অর্থাৎ আইএসএল এ কোন টিমের হয়ে খেলবে। ইস্ট বেঙ্গল কিন্তু মরিয়া সানানকে তুলে নিতে, তো সেই কারণে তারাও রিভাইজ অফার টফার পাঠাচ্ছে। লেটস সি কি হয়, সানানকে কি ইস্ট বেঙ্গল নিতে পারে কিনা। একজন বলছিলেন নিখিল বার্লা হলে ভালো হয়, ইস্ট বেঙ্গল নিখিল বার্লার পিছনে নেই, ইস্ট বেঙ্গল সানানের পেছনে আছে। আরো একজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল নিতে চাইছে, সেটা হচ্ছে একজন স্ট্রাইকার, আপনারা জানেন ইকর গোরখসেনা। তো ইকর
এই ডিলটাও কিন্তু ফাইনাল হওয়ার পথে ধরে রাখতে পারেন। অ্যানাউন্সমেন্টটা হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে, এই সপ্তাহে এই ডিলটা কিন্তু ফাইনাল হয়ে যাবে যে স্পেনীয় এর এই অ্যাটাকিং ফুটবলার যিনি ভারতেই খেলে গেছেন, দুটো টিমে খেলেছেন, এফসি গোয়াতে খেলেছেন, গত সিজনে ইন্দোনেশিয়াতে খেলছিলেন, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন, উইঙ্গার হিসেবে খেলতে পারেন। তো প্লেয়ারটি ভার্সাটাইল একজন ফুটবলার, অ্যাটাকিং মিড হিসেবে খেলতে পারেন। তো ইকার গুরুত্সেনা এই প্লেয়ারটিকে কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করাবে। ইকারও যথেষ্ট ইগার, ইস্ট বেঙ্গল যথেষ্ট ইগার টু সাইন হিম। লেটস সি কি হয়। এক্ষেত্রে এখনো কিছুটা খিচ রয়ে গেছে, তাহলে হয়তো মোটামুটি ঠিক হয়ে যাবে। ধরে নিতে পারেন এটা প্রায় 75 to 80% ইকার ইজ কনফার্ম। আরো মানে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো মানে ইকার ইস্ট বেঙ্গলের জার্সিতেই এই মরশুমে খেলবে। আহ মহেশের বিষয়ে খবর দেব। মহেশ কিন্তু ক্রমশই এই মরশুমে অনিশ্চিতের পথে যাচ্ছে, এখনো ফুল অ্যান্ড ফাইনাল নয়, বাট অনিশ্চিতের পথে যাচ্ছে মহেশ নাওরেম। লেটস সি কি হয়। এর পাশাপাশি যদি বলতেই হয় যে যদি বলতে হয় সেটা হচ্ছে আরেকজন ফুটবলারের কথা। আপনার অনেক প্রত্যাশা জানি, ইফিয়ংকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, তবু বলবো ইফিয়ংকে নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো আমিও যতটা পারছি দিয়ে যাচ্ছি, মেটানোর চেষ্টা করছি। আপনাদের প্রচুর প্রশ্ন ইফিয়ংকে নিয়ে তো বটেই, কারণ অনেকেরই মনে হচ্ছে এই ডিলটা করাই উচিত হয়নি, ইস্ট বেঙ্গলে আরেকটু জেনে শুনে করা উচিত ছিল। অনেকে মনে করছেন যে প্রতিবেশী ক্লাব কিছু একটা কলকাঠি নাড়ছে, যে কারণে এই ডিলটা শেষমেশ গিয়ে হচ্ছে না। দেখুন, ডিল কিন্তু সাইন হয়ে বসে রয়েছে, এখন ক্যান্সেল করলে উভয়েরই একটু সমস্যা হবে। তো এই জায়গাতে বলবো যে ইফিয়ং হয়তো আসবে এবং আসবেই, সে একটু সময় লাগছে, কিছু করার নেই। তো ইফিয়ং এর বিষয়টা আলোচনা আমি বহুবার করছি, আবার করছি যে ইফিয়ং কিন্তু সে আসবে ইস্ট বেঙ্গলে, এবং ভিসার বেশ কিছু তার জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো কাটিয়ে উঠলেই ইফিয়ং কিন্তু আই হোপ কি এই সপ্তাহে যদি নাও হয় নেক্সট উইক অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর সপ্তাহে কিন্তু সে চলে আসবে, কারণ সেপ্টেম্বরের শুরুর সপ্তাহ থেকেই কোচ হাবাস কিন্তু শুরু করে দেবে প্র্যাকটিস, এক সপ্তাহ ছুটি দিয়েছে। তো হাবাস প্র্যাকটিস শুরু করে দেবে এবং তিনি চাইছেন এই এএফসি খেলার আগে সমস্ত ফুটবলারদেরকে নিয়ে প্র্যাকটিস করতে, অন্তত দিন 10 প্র্যাকটিস তারা করতে চাইছে। জর্ডানের বিরুদ্ধে, জর্ডানের ওই আল হুসেন ক্লাবটির বিরুদ্ধে তারা প্রথম ম্যাচ খেলবে, তার আগে কিন্তু ফুল টিম নিয়ে প্র্যাকটিস করতে চাইছেন হাবাস, এবং হাবাসও আশাবাদী যে এই ইফিয়ং প্লেয়ারটিও চলে আসবে, সেপ্টেম্বরের শুরু থেকে তাকে পাওয়া যাবে। তো এটা ঠিকই, অনেকের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক, ইস্ট বেঙ্গল কর্তারাও ক্ষুব্ধ, তার এই যে দোনো মনো এত ইম্যাচুরিটি কি করে হয়। হাবাসের পছন্দের প্লেয়ার, আমাদেরও অনেকেরই পছন্দের প্লেয়ার। তো দেখা যাক এখন কি করা যায়, শেষমেশ কি হয় সেটা একটা দেখার বিষয় রয়েছে। যদি এইটাও না হয়, সেপ্টেম্বরের শুরুতেও না আসতে পারে, তাহলে ধরে রাখুন ইফিয়ং কিন্তু ক্যান্সেলের পথে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে আরো একজন প্লেয়ারকে দেখে রাখতে হচ্ছে। ইস্ট বেঙ্গল দেখা আছে, বাট সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে খুব একটা আসেনি। আর যদি সেটাও না হয় তো ওই ফ্রি এজেন্ট প্লেয়ারদেরকে নিতে হবে। এরই মধ্যে যেটা জানা যাচ্ছে, আর একটা আপনাদেরকে বলছিলাম, ইস্ট বেঙ্গলে যে গতবার যে প্লেয়ারটিকে নিয়ে আসা হয়েছিল, সেই অ্যান্টেন সোর্সবার্গ কিন্তু তিনিও ভয়ঙ্কর টিমে জয়েন করে গেছে। অ্যান্টেন সোর্সবার্গের কথা বলছিলাম, ওই প্লেয়ারটিও কিন্তু তার টিম পেয়ে গেছে। তো ইস্ট বেঙ্গলকে এখন সার্চ করতে হবে আর কোন কোন প্লেয়ার তারা এই রেজিস্টার্ড নয়, আনরেজিস্টার্ড রয়েছে। যদি ইফিয়ং না আসে তো এটা জটিল পরিস্থিতি কিন্তু বলতে হয়। লেটস সি কি হয়। তো এখন কিন্তু এটা একটা ক্রাইসিসের মুহূর্তেও চলে আসছে, তাই ভীষণভাবে চাইছি যে ইফিয়ং চলে আসুক, তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এখন শেষ মুহূর্তে এই ট্রান্সফার মার্কেট জমে উঠেছে বলা যেতে পারে। সমস্ত টিমই যেটুকু যাদের খামতি ছিল সেই প্লেয়ারগুলোকে তারা ছাটা সাইন করে প্র্যাকটিসে করতে চাইছে। এবার আইএসএল কিন্তু বেশ জমাটি হবে। এরই মধ্যে আরেকটা খবর পাওয়া যাচ্ছে যে উরুগুয়ে খেলতে আসবে। উরুগুয়ে খেলবে 6ই অক্টোবর কলকাতাতে, ব্রাজিলের ম্যাচটার পরে ব্রাজিল খেলবে ইন্ডিয়ার বিরুদ্ধে 3 তারিখে, তারপর 6ই অক্টোবর ইন্ডিয়া খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। আর এক বিশ্বকাপ জয়ী টিম, এবং এবারও বিশ্বকাপে খেলেছে, যদিও এবার বিশ্বকাপে তাদের পারফরমেন্স ভালো নয় খুব একটা, সেই টিমের সাথে খেলবে ইন্ডিয়া। কিন্তু আবারও প্রশ্ন, আচ্ছা কেপ ভার্দে সম্ভবত আসছে না, তাহলে পানামা, ব্রাজিল, দেন উরুগুয়ে। পানামার সাথে 26 তারিখে খেলা কান্তিরাবাদ স্টেডিয়ামে হবে, দেন দুটো ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফলত যুবভারতীর দর্শকরা বা বাংলার দর্শকরা
একেবারে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারবে, বিশ্বকাপ জয়ী টিমগুলোর খেলা দেখতে পারবে, সদ্য খেলা বিশ্বকাপে প্লেয়ারদের দেখতে পারবে। কিন্তু এই সমস্ত করে ভারতীয় ফুটবলে কতটা উন্নতি হবে কি মনে করছেন আপনি? জানান কমেন্ট করে।